গুড মর্নিং বন্ধুরা, সকলে আশা করি ভালোই আছো। আমারও ভালো থাকার কথা ছিল, কিন্তু আমি ভালো নাই, কারণ আজকে একদমই রোদ ওঠেনি। তো আমার মন মতো যেভাবে কাজগুলো করব ভেবেছিলাম সেভাবে করা হয়ে উঠবে না। কিন্তু যেহেতু কালকে রাত্রে আমি দেখো অ্যান্টি এজিং ক্রিমটা তোমাদের দেখিয়েছিলাম, তো ওইটার কেমন এফেক্ট, স্কিনটা কীরকম টান টান হয়, সেটা অ্যাকচুয়ালি এরকম সকালে উঠে বিয়ার ফেসে না দেখালে তোমরা বুঝতে পারতে না। তো যাই হোক, রোদ ওঠেনি, কাজকর্ম সেরকম করতে ইচ্ছা না করতে করতেও কিন্তু আমি এই কৌটো কাটিগুলো সব ধুয়ে ধাইয়ে রেখেছি। তো আজকে আমার বর আবার বাড়িতে নেই, তো সেই কারণে আমি ভেবেছি একদম শর্টকাটে রান্না বান্না সারবো। তো সেই জন্য আমি প্রেশার কুকারের মধ্যে অল্প একটু তেল ঢেলে, আমার ঘরে সবসময় একটু মশলা করাই থাকে, তো ওই মশলাই খানিকটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর কতটা অল্প পরিমাণ তেল দিয়েছি কিপটের মতন, দেখেই বুঝতে পারছো যে মশলাগুলো লেগে লেগে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই। তো ওর মধ্যে আমি একটুখানি কুচিয়ে রাখা গাজর দিয়ে দিলাম। তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে সব কিছু দিয়ে খিচুড়ি। তো ওর মধ্যে এবার আমি চাল আর ডাল একদম মিক্সড করেই ধুয়ে নিয়েছিলাম, তো ওটা দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। আর তোমরা চাইলে অনেক অনেক রকম সবজি অ্যাড করতে পারো। অ্যাকচুয়ালি রিও যখন ছোটো ছিল তখন আমি রিওকে এইভাবে করে খাওয়াতাম, কিন্তু এখন ও মোটেই খেতে চায় না। হ্যাঁ, কালকের পালং শাকের চচ্চড়িও ছিল, তো ওইটা ভাবলাম যে কী করবো, ওইটাকেও দিয়ে দিই এর মধ্যে, তাহলে একবারই হয়ে যাবে। কারণ পালং শাকের ফ্লেভার যে কোনো খাবারে পড়লে কিন্তু খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো এইভাবে এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর নেওয়ার পর এবার পরিমাণ মতো লবণ আর হলুদ আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে পরে এটাকে আরও খানিকক্ষণ বেশ ভালো করে নাড়বো চাড়বো, মানে ভাজবো আর কি এক কথায়। তো ভাজাভাজির পর আমি এর মধ্যে সামান্য ঘি দিয়ে দিব। ঘি কিন্তু হচ্ছে খুব ভালো বাচ্চাদের জন্য আর বড়দের জন্য, আর এমনিতে ঘিয়ের টেস্ট আমার ভীষণ ভীষণ পছন্দ। তো এইভাবে খিচুড়ি রান্না করলে বা পেঁপে বা ফুলকপি এইসব কিছু তরকারি রান্না করলে আমি তার মধ্যে ঘি অবশ্যই দিই। তো এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। তো এক গ্লাস পুরো জল দেওয়ার পর আমার মনে হলো যে একটু জল লাগবে, তার একটু জল আমি অ্যাড করে দিলাম। এবার সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি প্রেশারের ঢাকনিটা লাগিয়ে দিব। আর এইভাবে 3-4টে যখন সিটি পড়ে যাবে চটচট করে, তারপরে তোমরা প্রেশারটাকে বন্ধ করে দেবে, আর হয়ে যাবে ঘন্ট বলছি খিচুড়ি রেডি আর কি। তো আলাদা করে ঘন্ট না করে আমি সব সবজি টবজি এর মধ্যে দিয়েই একবারে করে নিয়েছি। আর এটা দেখতে কিন্তু একদম স্কুলের মিড ডে মিলের খিচুড়ির মতো হয়েছে। তো যাই হোক, খেতে কিন্তু এটা খুবই ভালো হয়, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো আমার ছেলে প্রথমে বলছিল যে খাবে না, কিন্তু আমি বললাম, বাবা এত কষ্ট করে রান্না করেছি, একটু খেয়ে দেখো। তুই যতই খাবি না বল, অ্যাকচুয়ালি আমি তো কষ্ট করে যখন রান্না করেছি তোকে আমি খাইয়েই ছাড়বো। তো যাই হোক, 2-4 বার খাওয়ার পর ওর ভালো লেগেছিলো, তো ও সবটা এইভাবে গুড বয়ের মতন একদম ফিনিশ করে ফেললো। আর যখনই সবুজ সবুজে পালং শাকগুলো পড়ছিল চামচের মধ্যে, তখনই বলছিল খাবো না, গরম লাগছে। তো আমিও তো ছাড়বার পাত্রী নয়, আমি বারবার করে ফু দিয়ে ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম। তো এইভাবে অলমোস্ট সবটাই আমি ওকে খাইয়ে দিয়েছি, কেন কিনা ওর মিস একটু পরেই চলে আসবে। তো সেই জন্য আমি এখন ভাবলাম যে এই বেডটাতে যেহেতু পড়াতে বসবে, তো আমি বেডটা ফটফট করে গুছিয়ে রাখি। আর এই বিছানা হোক বা ঘরের মেঝে যতবারই পরিষ্কার করি না কেন, ততবারই আবার গোছাতে হয়, কেন কিনা এটা কোনো সময় কোনো মুহূর্তে গোছানো থাকে না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর বিকালে উঠে আমার ছেলেকে এইভাবে আবার একটু মুড়ি চানাচুর দিয়ে দিয়েছি খেতে। ওরা খেতে খুব ভালোবাসে, কেমন ফাজিল দেখো, খেতেও ফিক ফিক করে হাসছে। কোনো বিষয়ে এই ছেলে একদম সিরিয়াস না। তো এর মধ্যে আমার বরের ফোন আসে যে আমি নিচে দাঁড়িয়ে আছি, তো আমি ফটফট করে দৌড়ে দৌড়ে নামছি দেখো। তো আমাদের হচ্ছে ঘরের সামনে একটাও লাইট দেওয়া নেই, তো অন্ধকারের মধ্যে রিও নেমে এলো। আর আমাদের ঘরের সামনে থেকে যেই সুইচটা টিপলে লাইট জ্বলে আর কি, সেটা নিচে জ্বলে। তো আমি তাড়াতাড়ি করে গিয়ে হঠাৎ করে দরজাটা খুলে দিলাম আমার বরকে ঢোকার জন্য ঘরে। তো যাই হোক, নিজে যেমন তেমন খেয়েছি দুপুরে, বরকে তো ওরকম খাওয়াতে পারি না, তো ওই জন্য আমি একটু ফুলকপির একটা তরকারি রান্না করেছি। আর হ্যাঁ, শীতের দিন মানেই সারাদিন জল গরম করো, এটাই আমার কাজের মধ্যে পড়ে গেছে একটা এক্সট্রা। তো এরপর আমি আগে কি হতো যে ওপর নিচ করতে হতো বারবার করে রুটি করার জন্য, কিন্তু এখন আমি ভেবেই নিয়েছি আমার যখন এই ছোট্ট গ্যাস ওভেনটা আছেই, তখন এটাকে আমি কাজে লাগাবো। তো এখন আমি কি করি, আমি এখন বেশিরভাগ টাইমেই এটার মধ্যেই হচ্ছে রুটি করি। আর যখনই আমি রুটি করতে বসি কি না, রিও হচ্ছে বারবার করে আমার কাছে আসে, আর ওই আটা মাখা থাকে সেখান থেকে একটু করে আটাটুকুলিও নিয়ে যায় খেলার জন্য। কী জানি ভগবান, দুনিয়াতে এত কিছু খেলার থাকতো, ওকে এইসব জিনিস দিয়েই কেন খেলতে হবে। তো যাই হোক,
ওটা দিয়ে আবার কী সব বানিয়েও নিয়ে এসছে, ওটা আমাকে রান্না করতে বলছিল, তো রান্না করিনি, বেচারার মনটা একটু খারাপ হয়ে গেছে। তো আমার রুটিগুলো কিছুতেই ফুলছিল না, তো সেই জন্য আমি আমার বরকে বললাম তুমি ক্যামেরা ঠিক করে ধরতে পারছো না, ঠিক করে ধরো, ধরলে রুটিগুলো ফুলবে। তো যাই হোক আমার বর ক্যামেরা পজিশন চেঞ্জ করে এবার উঁচু থেকে ধরেছে, তো এবার দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে। তো যাই হোক, বিয়ে হয়েছে আমার এত বছর হওয়ার পরে আমি কিন্তু পারফেক্ট গোল রুটি বানাতে পারি না, এটা স্বীকার করতে আমার একদমই লজ্জা নেই। তো যাই হোক, এত কষ্ট করে রান্না বান্না করলাম, তো এবার তিনজন মিলে একসাথে বসে খাচ্ছি রাত্রের টাইমটা, কেন কিনা রাত্রের টাইমটা এমন একটা টাইম যখন আমাদের তিনজনের একসাথে বসে খাওয়ার ফুরসত হয়। তো এই ছিল আমার আজকের একটা ভ্লগ, সারাদিনের ভ্লগ। কেমন লাগলো তোমাদের ভ্লগ? আর তোমরা আমাকে জানাতে ভুলো না কমেন্ট করে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিও এমনি দেখে দেখে চলে গেলে কিন্তু হবে না, ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, আর ভিডিওটা যেখান থেকে দেখো কিনা ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকেও লাইক করতে ভুলো।